আগামী সপ্তাহে আমার হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে, আর এই নিয়ে বাড়ির সবাই অনেক আনন্দে আছে। আর এইদিকে আমি তো গলাকাটা মুরগির মতো ছটফট করছি। একটা সন্তান হয় না বলে সেটা কি আমার দোষ? আল্লাহ আমার কপালে যা লিখে রাখছে তাই তো হবে। কখনোই কল্পনা করতে পারিনি শুধুমাত্র একটা সন্তানের জন্য হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে দিতে হবে। একটা মেয়ে কি কখনো চায় নিজের সাজানো গোছানো সংসারটা অন্য কারোর হাতে তুলে দিতে? কিন্তু এইখানে তো আমার কোনো কিছুই করার নাই। গত ভিডিওতে তো আপনারা অনেকেই শুনেছেন, সবাই মিলে মেয়ে দেখে এসেছি, তারপরে তাকে আংটিও পরিয়ে দিয়ে আসা হয়েছে। বাড়ির সবাই তো অনেক আনন্দে আছে, আবার নতুন বৌমা আসবে। আমার শাশুড়ি আম্মা তো একটু বেশিই আনন্দে আছে, কারণ তার নাতিপুতি হবে। আমি তো আর তাদের একটা সন্তানের মুখ দেখাতে পারলাম না। মানলাম আমার সন্তান হয় না বলে আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করবে, তাই বলে কি আমাকে আগে থেকে এত অবহেলা করবে আমি কখনোই ভাবিনি। আমার হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে মিটার পর থেকে তো আমার হাজবেন্ড আমার সাথে বেশি ভালো করে কথাও বলছে না। ওই যে প্রয়োজনের স্বার্থে আমি তাকে যে প্রশ্নটা করব সেটার শুধু উত্তর দিবে। একটা সন্তান হয় না বলে আমি কি এতটাই পাপী হয়ে গেছি শ্বশুর বাড়ির সবার কাছে? এখনো তো হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে হয়নি, তাই আমার সাথে এই ব্যবহার। জানি না বিয়ের পরে আমার সাথে কি ব্যবহার করবে তারা। এই কথাগুলো ভাবলেই তো আমার অনেক বেশি ভয় লাগতেছে। হয়তো বা আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে কখনোই এই বাড়িতে থাকতাম না। এদিকে আমি আমার মামা মামিকেও ফোন দিয়ে বলেছি যে আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করবে, কিন্তু তাদের থেকে কোনো ধরনের রেসপন্স আসেনি। তারা তো একটাবার জিজ্ঞাসা করলো না যে তোর হাজবেন্ড আবার দ্বিতীয় বিয়ে করবে কেন। যদিও মামা কোনো ধরনের কথাই বললো না, কিন্তু মামি আমাকে কথা শোনাতে একদমই ছাড়লো না। এই যে বিয়ের আগে থেকেই তাদের বাড়িতে মানুষ হয়েছি, তখন থেকে কথা শোনানো শুরু। তাই আজও তো মামি কথা শোনাতে ছাড়লো না, মুখের উপর বলে দিল তোর সন্তান হয় না তাই বলে কি সে আর বিয়ে করবে না? তারা তো অনেক শখ করে একটা সন্তানের, কি বা আর করবি, ওরকম করে সংসার করে দেখ। এইরকম গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে 6টা দিন পার হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই 6টা দিন আমি অনেক আশায় ছিলাম যে আমার হাজবেন্ডের মত ঘুরিয়ে নিবে। সে আমাকে এসে বলবে আমি আর দ্বিতীয় বিয়ে করতে চাই না, আমাদের নসিবে যা আছে তাই হবে। আল্লাহ হয়তো বা আমাদের বাচ্চা না দিয়েই খুশি, যার কারণে আমাদের বাচ্চা হচ্ছে না। আমি অনেক আশায় ছিলাম এই কথাটা আমার হাজবেন্ডের মুখ থেকে শোনার জন্য, কিন্তু এই যে অভাগীর কপালে কি আর কোনোদিন সুখ সহে? সেইটা তো কখনোই হবে না। 6টা দিন ধরে তো বিয়ের কেনাকাটা চলছে, এ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে তোমার কোনো কিছু লাগবে কিনা। এমনকি আমার হাজবেন্ডও বলেনি। আমার কাছে তো মনে হচ্ছে আমার হাজবেন্ডের সন্তান দরকার না, দ্বিতীয় নারী দরকার, যার কারণে বিয়ের এত সব কেনাকাটা চলছে। আচ্ছা আপনারাই বলুন, একটা সন্তানের জন্য যদি বিয়ে করা হয় তাহলে সেই বিয়েতে কি এত আনন্দ হয়? আজ 6 দিন যাবত ধরে তারা কেনাকাটা করতেছে, তাদের কেনাকাটা তো একদম শেষই হচ্ছে না। রাত পেরোলেই সকালে তার বিয়ে, এ পর্যন্ত সে আমার কাছে এসে কোনো ধরনের কোনো কথাই বললো না। আমারও তো তার কাছে কোনো শেষ চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু এখানে আমার শখের প্রাধান্যটা কে দিবে? যদি আমার শখটা সবাই প্রাধান্যই দিত তাহলে আর দ্বিতীয় বিয়ে করতো না। সারা রাত আমি আমার হাজবেন্ডের অপেক্ষায় ছিলাম, হয়তো বা সে আমার কাছে আসবে, কিন্তু সেই রাতে আমার হাজবেন্ড আমার সাথে কথা পর্যন্ত বলেনি, আবার আমার রুমে আসা তো দূরের কথা। হয়তো বা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সারা রাত গলাকাটা মুরগির মতো ছটফট করেছি আর কান্না করেছি। কান্না করতে করতে আমি আমার হাজবেন্ডকে অনেকগুলো মেসেজও করেছি, কিন্তু তার কোনো মেসেজের রিপ্লাই আসেনি আমার ফোনে। হয়তো বা আর কোনোদিন আসবেও না। সকালবেলায় তো সে অন্য কারোর হয়ে যাবে, আর আমার মেসেজের রিপ্লাই দিয়েই বা কি করবে সে? রাতের বেলায় এত পরিমাণ কান্না করেছি যে সকালবেলা আমি ঘুম থেকে উঠতেই পারিনি, আর আমাকে কেউ ঘুম থেকে ডাকেও নি। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তখন 12টা বাজে, সবাই হলুদ বাটাবাটির কাজে ব্যস্ত। আর কিছুক্ষণ পরে তো আমার হাজবেন্ড বিয়ে করার জন্য চলে যাবে, আর আমাকে ঘুম থেকে উঠা দেখে আমার শাশুড়ি আম্মা তো আমাকে বললো তুমি যাও, তোমার রুমে চুপচাপ বসে থাকো, এসব হলুদ বাটাবাটির কাজে তুমি কোনো হাত লাগিও না, কারণ তুমি অপয়া, তোমার জন্য আবার আমার এই বৌমার যেন কোনো নজর না লাগে। এই কথাটা শোনার পরে তো আমি কান্না করতে করতে ঘরে চলে আসলাম। তার কিছুক্ষণ পরে তো আমার হাজবেন্ড বিয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আচ্ছা যাই হোক, এই স্টোরিটা কিন্তু এক আপুর ছিল। আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আমি তৃতীয় পার্ট নিয়ে আসবো।